দেখে নেব খেলার সময় শিরোনাম। ক্রীড়াঙ্গনেও বিজয় দিবস উদযাপন। মিরপুর স্টেডিয়ামে সাবেক ক্রিকেটারদের প্রীতি ম্যাচ। লাল সবুজ জার্সিতে বাফুফে টার্ফ মাতালেন ফুটবলাররা। বিজয়ের ৫৪তে যোগ্য ব্যক্তিদের ক্রীড়াঙ্গনে আনার দাবি। মুশতাক জুয়েলদের নামে স্মারক না থাকায় আক্ষেপ পরিবারের। স্বাধীন বাংলা দলের স্বীকৃতির আশাবাদ বাফুফে সভাপতির। লিটনের রান খরায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল সাজাতে দোটানা। তামিমকে ফেরাতে আলোচনার ইঙ্গিত প্রধান নির্বাচকের। অনিশ্চয়তার মাঝে সাকিবকে নিয়ে নেই কোনো পরিকল্পনা। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য নিরাপদ নয় পাকিস্তান, দাবি বিসিসিআই সহ সভাপতির। পিসিবিকে হাইব্রিড মডেলের সিদ্ধান্তে সন্তুষ্ট থাকার আহ্বান। প্রতি বছরের ন্যায় এবারও ২২ কোচে মহান বিজয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ছিল সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রদর্শনী ম্যাচ। তবে খেলা ছাপিয়ে পুরো আয়োজন পরিণত হয় সাবেকদের মিলন মেলায়, যেখানে শহীদ মুশতাক একাদশকে ৯ উইকেটে হারিয়েছে শহীদ জুয়েল একাদশ। তবে বিজয়ের ৫৩ বছরেও মুশতাক জুয়েলদের সম্মানে আলাদা কোনো স্মারক না থাকার আক্ষেপ ঝরল তাদের সতীর্থ কিংবা পরিবারের কণ্ঠে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। স্বাধীন দেশে বীর শহীদদের স্মরণে প্রাণের অস্তিত্বের জাতীয় সঙ্গীত। চোখ ছলছল, আবেগ যেন উছলে পড়ে। দৃশ্যগুলো পরিচিত। মহান বিজয় দিবস উপলক্ষে ২ ভাগে ভাগ হয়ে প্রীতি ম্যাচে বাংলার ক্রিকেটের সোনালী অতীত। সাবেকরা যেন অপেক্ষায় থাকেন এই দিনটারই। প্রীতি ম্যাচে শহীদ মুশতাক একাদশের দেয়া ১২৯ রানের টার্গেট ৯ উইকেট হাতে রেখেই টপকে যায় শহীদ জুয়েল একাদশ। কিন্তু এমন দিনে ফলাফলে কি বা আসে যায়? দেশের একটা ব্যাপার তো আসছি, তারপরে সবাই গেট টুগেদার সবসময় এটা ওয়েট করি। এই অকেশনটা ছাড়া আসলে সবার সাথে সবসময় খুব যে এরকমই দেখা হয় ঠিক না। তারপরেও আসলে আর খেলা তো খেলাই, হারলে খারাপই লাগে, ভালো লাগে না আসলে। তবে ওই ম্যাচ আয়োজনের শেষ কথা দিয়েও এর আগে কথা রাখেনি বিসিবি। দায় সেরেছে কেবলই মুশতাক আর জুয়েলের নামে দুটি স্ট্যান্ড করেই। অথচ বলা হয়েছিল তাদের সম্মানে থাকবে স্মারক, হবে স্ট্যাচু, বিশেষ কর্নার, যেখানে লেখা থাকবে মুক্তিযুদ্ধের ক্রীড়াঙ্গনের অবদান। যুদ্ধ করে অনেক কষ্ট করে জীবন দিতে হয়েছে, তাদের জন্য তো আমার মনে আরো কিছু করা দরকার। কই করে না তো, কিছু করে না। গতবার তো এটা তো অনেকবার বলা হয়েছিল যে একটা স্ট্যাচু দিয়ে একটু জুয়েলের যদি একটা বায়োগ্রাফি দিয়ে রাখে তাহলে লোকজন চিনবে। এই শহীদ জুয়েলকে, শহীদ মুশতাককে যারা খেলা দেখতে আসে প্রজন্মরা, তারা জানে না। নামটা বলে জুয়েল, জুয়েলটাকে ওই যেই গেট দিয়ে জুয়েলে ঢুকবে ওইখানে একটা প্লেক থাকতে হবে, তার জুয়েল সম্বন্ধে একটা লেখা থাকতে হবে, এবং ওই দিকেও মুশতাক সম্বন্ধে একটা লেখা থাকতে হবে, হু ওয়াজ মুশতাক, জুয়েল হু ওয়াজ জুয়েল। তো এইটা যদি আমরা না করি ক্রিকেট বোর্ড, তো এটা তো খুব দুঃখজনক। ম্যাচে ৫৮ রান আর ২ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন টাইগারদের বহু রূপ কথাকে সত্যি করার নায়ক মোহাম্মদ রফিক। তবে সব ছাপিয়ে এ দিনটা পরিণত হয় সাবেকদের মিলন মেলায়। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিজয় দিবসের আমেজে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ছিল বিশেষ এই দিনটা উদযাপন করতে বাফুফে টার্ফ মাঠে জাতীয় দলের সাবেক ফুটবলারদের নিয়ে আয়োজন করা হয়েছে বিশেষ ম্যাচ, যেখানে লাল দল ও সবুজ দলে বিভক্ত হয়ে খেলেছেন সাবেকরা। এদিন স্বাধীনতা অর্জনের পেছনে স্বাধীন বাংলা ফুটবল দলের অবদান তুলে ধরেন বাফুফের সভাপতি। তাদের দল হিসেবে স্বীকৃতি পাওয়া নিয়ে আশাবাদী তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে তারার মেলা। বিজয় দিবস উপলক্ষে বাফুফে টার্ফ মাঠে জড়ো হতে থাকেন এক ঝাঁক জাতীয় দলের সাবেক ফুটবলার। উদ্দেশ্য বিশেষ দিনটা উদযাপন করা। নিয়মিত ফুটবলের সঙ্গে না থাকায় তাদের পুরনো স্মৃতিচারণের সুযোগ করে দিয়েছে বাফুফে। জাতীয় ফুটবল দলের সাবেকরা খেলেছেন লাল দল এবং সবুজ দলে বিভক্ত হয়ে। লাল দলে বাফুফের সভাপতির নাম থাকলেও শেষ পর্যন্ত আর মাঠে নামেননি তিনি। যদিও বাফুফের অধিনায়ককে ছাড়াই জয় পেয়েছে লাল দল, সবুজ দলকে ৩-১ গোলে হারিয়েছে তারা। তবে হার জিত ছাপিয়ে সবাই একত্রিত হতে পেরে উচ্ছ্বসিত সাবেক ফুটবলাররা। এই অনুষ্ঠানটা আমরা জাতীয় দলের খেলোয়াড় একত্রিত হই
এবং এই উদযাপনটা আমাদের খুব আনন্দদায়ক। আমার কাছে মনে হয় যে এটা আমাদের জন্য খুবই একটা আনন্দের দিন এবং আমি মনে করি প্রতি বছর আমরা এই দিনটি এভাবে উদযাপন করতে চাই। এটার একটা মিলন মেলা ফুটবল ফেডারেশন যে একটা আয়োজন করে। যদিও নবনির্বাচিত কমিটির কাছে ফুটবল প্রেমীদের এবারের প্রত্যাশা ছিল আরেকটু বেশি। নতুন প্রত্যয়ের বাংলাদেশ হিসেবে বিজয় দিবসের উদযাপন হয়নি আশানুরূপ। প্রতি বছরের মতো সাবেকদের ম্যাচ ছাড়া ছিল না কোনো বাড়তি আয়োজন। এমনকি বাফুফে ভবনের কোথাও ছিল না বিজয় দিবসের কোনো ব্যানার। এক বাফুফের গেট ছাড়া কোথাও ছিল না কোনো বিজয়ের ছাপ। ট্রেডিশন ভাবে আমরা সবসময় একটা লাল দল সবুজ দলের খেলা আয়োজন করি আমাদের সাবেক জাতীয় দলের প্লেয়ারদের মাধ্যমে। ভবিষ্যতে আমাদের চিন্তা থাকবে এরকম খেলার জন্য আমরা বাংলাদেশে আরও অন্য অন্য শহরগুলোতে ছড়িয়ে দিতে পারি, কারণ আমাদের অনেক সাবেক প্লেয়াররা আছেন যারা ঢাকাতে থাকেন না, অন্য অন্য জেলা পর্যায়ে তারা থাকেন। অ্যান্ড উৎসবটা সবার, বিজয় সবার মাধ্যমে আমরা ফুটবলকে ছড়িয়ে দিই। এ সময় দেশের স্বাধীনতা অর্জনে স্বাধীন বাংলা ফুটবল দলের অবদানও তুলে ধরেন বাফুফে প্রেসিডেন্ট। খুব শীঘ্রই তারা দল হিসেবে স্বীকৃতি পাবেন বলে আশাবাদী তিনি। এই বিজয়ের ভিত্তিতে একটা বড় একটা অবদান রেখেছিল আমাদের স্বাধীন বাংলা ফুটবল দল। তারা কিন্তু স্বীকৃতি পেয়েছিলেন মুক্তিযুদ্ধ হিসাবে, কিন্তু দল হিসাবে যে একটা টিম, এই টিমের যে একটা অবদান ছিল সেই অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমরা সরকারের কাছে একটা আবেদন করেছিলাম। এছাড়া বাংলাদেশ সফরে আসা পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গেও ফুটবল নিয়ে আলাপচারিতার কথা তুলে ধরেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আপনারা জানি যে মহিলা ফুটবল আমরা অনেক এগিয়ে গেছি, তো আমরা কথা বলেছিলাম যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কীভাবে ইস্ট তিমুরের মহিলা ফুটবল ডেভেলপ করার জন্য আরও ভূমিকা রাখতে পারে। এদিকে আগামী বছর মার্চে এফসি কোয়ালিফায়ার ম্যাচ সামনে রেখে দ্রুত ন্যাশনাল টিম কমিটি গঠন করা হবে বলে আশ্বাস করেছেন তাবিথ আউয়াল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এবার ক্রিকেট প্রসঙ্গ। ক্রিকেটারদের অফ ফর্ম, ইনজুরি আর সাকিব তামিম ইস্যুতে অনিশ্চয়তায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল গোছাতে বিপাকে বিসিবি। দুশ্চিন্তা বাড়ছে অভিজ্ঞ লিটন দাসের আউট হওয়ার ধরন। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে প্রয়োজনে লিটনকে বিশ্রামের ইঙ্গিত প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর। তামিমকে ফেরাতে তার সঙ্গে দিলেন আলোচনার ইঙ্গিত। তবে কোড অফ কন্ডাক্ট মেনে সাকিব ইস্যুতে মন্তব্য করতে নারাজ লিপু। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডেতে মাঠের প্রস্তুতি শেষ টাইগারদের। তবে এখনও নিশ্চিত নয় কারা খেলবেন মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে। অবশ্য যে কোনো বৈশ্বিক আসরেই দল ঘোষণা নিয়ে জল খোলা বিসিবির পুরানো রেওয়াজ। তবে এবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। মুশফিক, হৃদয়, শান্তরা সেরে উঠছেন ইনজুরি থেকে, কিন্তু দুশ্চিন্তা বাড়াচ্ছে মিরাজের ব্রোয়েনের চোট। আপডেট নেই ঝুলে থাকা সাকিব আর তামিম ইস্যুরও। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হওয়া আর পারিপার্শ্বিক কারণে বাস্তবতা মেনে ধরেই নেওয়া যায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছেন না ব্যাটসম্যান সাকিব। কিন্তু এনসিএল দিয়ে জাতীয় ক্রিকেটে ফেরা তামিমের ব্যাপারে আশাবাদী নির্বাচক প্যানেল। কিছু প্রশ্নের উত্তর একদম সরাসরি আমার কাছে নেই। সাকিব আল হাসানের ইস্যু আপনারা নিজেরাই অবহিত আছেন। এটার ব্যাপারে আমি এই মুহূর্তে সরাসরি পরিষ্কার করে আপনাকে বলতে পারবো না তার দলের অন্তর্ভুক্তির ব্যাপারটা। এবং তামিম ইকবাল খেলা শুরু করেছেন, এটা খুব আশার একটা আলো। আমার বিশ্বাস যে এটাও খুব অতি দ্রুত আমরা হয়তো অবহিত হয়ে যেতে পারবো যে ওয়েদার হি উইল বি অ্যাভেলেবল ফর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উনি অ্যাভেলেবল থাকবেন কিনা। বোর্ড এবং সিলেক্টার্স দুই পক্ষের সমন্বিতভাবে বসে আলাপ করাটা মানে এটার একটা সমাধানের রাস্তা অনেক বেশি ফার্ম করবে। ফরম্যাট যেটাই হোক না কেন গেল কয়েক সিরিজ ধরেই ব্যর্থ লিটনের ব্যাট। তারপরেও এলকেডিকেই দেওয়া হলো ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20-র অধিনায়কের গুরু দায়িত্ব। প্রশ্ন আসলো লিটনকে নিয়েও কি ভাবনা বোর্ডের। লিটন দাসের কাছ থেকে যা প্রত্যাশা দল আশা করে ততটা মোটেই ধারাবাহিক না। এই কারণে একটা টুর্নামেন্ট ডিসাইডিং ম্যাচেও কিন্তু আমরা তাকে দলের বাইরে রেখেছিলাম। উই আর সার্টেনলি কনসার্ন অ্যাবাউট দ্য ওয়ে হি ইজ গেটিং আউট। নিয়ার ফিউচার যদি সেখানে কোনো কিছু মেরামতের প্রয়োজন হয়, মেরামতের জন্য কোচরা আছেন। যদি সাময়িক বিরতি নেওয়ার প্রয়োজন হয় তার জন্য কোচরা আছেন। অথবা তিনি যদি আগামীতে আরও দুটো খেলা আছে সেখানে আবার ফেরত আসতে পারেন, দ্যাট উইল বি মোস্ট ওয়েলকাম। বিপিএল চলাকালীনই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল চূড়ান্ত করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বরং এনসিএল টি-20 মাতাচ্ছেন সব নতুন মুখ। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে ক্রিকেটার বাছাই করতে অভিজ্ঞতা নয়, বরং পারফরমেন্সকে মানদণ্ড করার দাবি খেলোয়াড়দের। আর বিসিবির চিন্তা সামনের মৌসুম থেকে নামের ভারে নয়, প্রাধান্য দেওয়া হবে টি-20 স্পেশালিস্টদের। সিলেট থেকে সাব্বির মিথুন জানাচ্ছেন বিস্তারিত। সিলেটের আউটার স্টেডিয়ামে মুশফিকের এই ঘাম ঝরানো অনুশীলন চলছে শেষ 3 ঘন্টা ধরে।
চলবেই বাটা কেন, এবারের এনসিএল এ যে নতুন মুখের ক্রিকেটাররা বেশ দারুণ কিছু পারফর্ম করছে। অর্থাৎ মুশফিকের মতন সিনিয়র ক্রিকেটারদের জন্য এবারের এনসিএলটা বেশ পরীক্ষার নাম হতে চলেছে এবং মুশফিকও নিজেকে সেজন্য প্রস্তুত করছে, কারণ তার দল রাজশাহী বিভাগ এখন পর্যন্ত এবারের টুর্নামেন্টে দারুণ কিছু করে দেখাতে পারেনি। মুশফিকের অন্তর্ভুক্তির পরে দলের ভাগ্য পরিবর্তন হবে কিনা সেটাও এখন বড় প্রশ্ন। রাজশাহীতে মুশফিক পাবেন নাজমুল শান্ত কিংবা তাইজুলদের মতো জাতীয় দলের তারকা ক্রিকেটারদের, যোগ দেওয়ার অপেক্ষায় তাওহিদ হৃদয়ও। তবে এত সব বড় নামের ভিড়েও ছন্দ খুঁজে পাচ্ছে না দলটা। প্রথম 4 ম্যাচে জয় মাত্র একটা। দলের এমন দুর্দশার কারণটাও পরিষ্কার। 20 ওভারের ফরম্যাটে নাম নয় বরং পারফরমেন্সই আসল। প্রথম 4 রাউন্ড শেষে তারুণ্যের জয় জয়কার। সিলেটের 2 মাঠে ব্যাট হাতে আগুন ঝরাচ্ছেন আকবর, জিসান, আরিফুলরা। শীর্ষ 5 স্ট্রাইক রেটের হিসেব টানলে পার্থক্যটা স্পষ্ট হবে। এখন পর্যন্ত এই তালিকার কারোই হয়নি টি-20 ডেবু। 20 ওভারের ক্রিকেটে অভিজ্ঞতার চেয়ে ক্রিকেটাররা মূল্যায়ন করতে বললেন পারফরমেন্সকে। আমার মনে হয় যে আমরা এক্সপিরিয়েন্স বা এই জিনিসগুলোকে আমরা অনেক সময় বেশি আখ্যায়িত করি বা বেশি মহিমান্বিত করতে চাই, বাট আমার কাছে মনে হয় যে যদি কোয়ালিটি থাকে সেটা ম্যাটার করে না যে কে কতটা এক্সপিরিয়েন্স বা কে কতটা তরুণ। এনসিএল টি-20 চোখ খুলে দিয়েছে নীতি নির্ধারকদের। সামনের মৌসুম থেকে এই সংস্করণে আরো বেশি নতুন মুখের সন্ধান করতে চান নীতি নির্ধারকরা। যারা একটু পুরনো খেলোয়াড় তারা কিন্তু শর্টার ফরম্যাটের এই ধরনের ক্রিকেটটা খেলে অভ্যস্ত হয়ে বড় হয়নি। যারা এখন ইয়াং তারা কিন্তু টি-20টাকে খুব ভালোভাবে জানে। ওরা দেখেছে জন্মের পর থেকেই, জ্ঞান হওয়ার পর থেকে টি-20 দেখেছে এবং ওটা দেখে দেখে ওরা কিন্তু বড় হচ্ছে। যারা টি-20 সুলভ খেলাটা খেলতে পারে এটা নিশ্চয়ই সব দলগুলি ফিল করবে। নির্বাচক যারা আছেন, এসবের দায়িত্বে আছেন, তারাও ফিল করবেন এবং সেইভাবেই চিন্তা ভাবনা করে আগামী বছর দলগুলি নির্বাচন করবে। বিসিবি তার প্রতিশ্রুতি পূরণ করলে সামনের আসরগুলোতে এক্সপোজার পাবে আরো বেশি নতুন মুখ। আর তেমনটা হলে পাইপলাইনে নাম বাড়বে, প্রতিদ্বন্দ্বিতা বাড়বে জাতীয় দলে। সাব্বির মিথুন, সময় সংবাদ, সিলেট। পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করা ভারতের ক্রিকেটারদের জন্য হুমকির। নিরাপত্তা ইস্যুতেই যে পাকিস্তানে খেলতে নারাজ ভারত তা পরিষ্কার করলেন বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা। শুধু তাই নয়, হাইব্রিড মডেলের সিদ্ধান্তে আইসিসির প্রতি 2 দলেরই সম্মান জানানো উচিত বলে মন্তব্য করেন তিনি। এক চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কত শত নাটক, নানা ধরনের শঙ্কা, অনিশ্চয়তা সঙ্গী করে অবশেষে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। ভারত পাকিস্তানে গিয়ে খেলবেন আর পাকিস্তানও আয়োজক সত্ত্ব হারাতে নারাজ। এমন জটিল পরিস্থিতি থেকে উত্তরণে দফায় দফায় বৈঠক করে অবশেষে হাইব্রিড মডেলেই হয় সমাধান। পাকিস্তানে ভারতের খেলতে না যাওয়ার সিদ্ধান্ত মূলত রাজনৈতিক দ্বন্দ্বের জেরে। দুদেশের রাজনৈতিক বৈরিতার কারণেই এমন জটিলতা তৈরি হয়। সে সমস্যার সমাধান খুঁজতে গিয়ে বেশ বেগ পোহাতে হয়েছে আইসিসিকেও। হাইব্রিড মডেলের টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্তের পর হঠাৎই সরব অবস্থানে বিসিসিআই এর সহসভাপতি রাজীব শুক্লা। পাকিস্তানে গিয়ে না খেলার সিদ্ধান্ত ভারত সরকারের। শুধু তাই নয়, পাকিস্তান ভারতের ক্রিকেটারদের জন্য নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন তিনি। ভারতের ম্যাচগুলো দুবাইয়ে আয়োজন করা হলেও পাকিস্তানের নিরাপত্তা ইস্যু নিয়ে কথা বলতে থামেননি বিসিসিআইয়ের এই শীর্ষকর্তা। দল না পাঠানোর প্রধান কারণ যে ক্রিকেটারদের নিরাপত্তা, তা আরও একবার পরিষ্কার করেছেন রাজীব শুক্লা। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্রিকেটারদের নিরাপত্তা। খেলোয়াড়দের পাকিস্তানে পাঠিয়ে আমরা কোনো প্রকার ঝুঁকি নিতে পারি না। আমরা সমস্যার সমাধানের ব্যাপারে আশাবাদী। এদিকে শুধু নিরাপত্তাই নয়, দুদেশ সমঝোতায় এসে সমাধানের পথ খোঁজার চেষ্টা করবে বলে প্রত্যাশা রাজীব শুক্লার। আইসিসির সিদ্ধান্তে দুদেশই সম্মত হবে বলেও মনে করেন তিনি। বিসিসিআই চায় প্রতিযোগিতা হোক হাইব্রিড মডেলে। আইসিসি চেয়ারম্যান বিষয়টি খতিয়ে দেখছেন। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তাদের সঙ্গে কথা বলেছেন। আমাদের আশা ভারত এবং পাকিস্তান উভয় দেশ কোনো রকম তিক্ততা ছাড়াই সম্মত হবে এবং বন্ধুত্বপূর্ণ সমাধান পাওয়া যাবে। চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াতে 3 মাস সময় বাকি থাকলেও এখনও চূড়ান্ত কোনো সূচি প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যেই টুর্নামেন্টের শিডিউল প্রকাশ করবে পিসিবি। তাজিন খন্দকার, সময় সংবাদ। ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের কমিশনার নির্বাচিত হয়েছেন বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সভাপতি আসাদুজ্জামান। জার্মানিতে বার্ষিক কনভেনশনে 1 বছরের জন্য তাকে কাউন্সিলর মনোনীত করা হয়। এর ফলে বিশ্বব্যাপী WBCর টুর্নামেন্টগুলোতে কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। এছাড়াও এর ফলে বাংলাদেশের বক্সিংয়ে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করেন আসাদুজ্জামান।
2025-26 আমি আবারও তাদের দায়িত্ব পালন করব। তারা আমাকে অলরেডি নিযুক্ত করেছেন অ্যাজ এ WBC ওয়ার্ল্ড বক্সিং কাউন্সিলের কমিশনার হিসাবে। 2026-এ আমরা WBC কনভেনশন 192টা কান্ট্রি নিয়ে আমরা বাংলাদেশে করব বলে আমি প্রস্তাব রেখেছিলাম। আমাদের প্রস্তাবে তারা সাড়া দিয়েছেন এবং তারা ভেবে দেখবেন বলেছেন, তারা আমাদেরকে কনফার্ম করেননি। আমরা 2025-এ ডিসেম্বরে প্ল্যান করেছি, সো 2025-এ মাইক টাইসন বাংলাদেশে আসবেন বলে অলরেডি বলেছেন। মহান বিজয় দিবসের 53তম বর্ষপূর্তিতে চট্টগ্রামে আয়োজিত হয়ে গেল ভিন্ন ধর্মীয় উৎসব হ্যাপি স্ট্রিট। সকালে নগরীর পাঁচলাইশ আবাসিকে ব্যতিক্রমী এই আয়োজন করে ফ্লোবেল একাডেমি এবং ফ্লোবেল প্লে স্কুল। মাঠের এই উৎসবে ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট, বাস্কেটবল, মার্শাল আর্ট, মৃৎশিল্প, টাগ অফ ওয়ার, ম্যাজিক শোর মতো বিভিন্ন কার্যক্রমের আয়োজন ছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর সাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাইদ সেলিম, প্রতিষ্ঠাতা সভাপতি AKM সাইদুল ইসলাম বাবু, চট্টগ্রাম উইমেন চেম্বার অব কমার্সের সভানেত্রী আবিদা সুলতানা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর শাহিনুর রহমান এবং BSRA গ্রুপ অব কোম্পানিজ, ফ্লোবেল প্লে স্কুল এবং ফ্লোবেল একাডেমির পরিচালকরা। ভিন্নধর্মী এই আয়োজনে অংশ নেন নগরীর বিভিন্ন এলাকা থেকে শিশু কিশোর সহ নানা বয়সীর মানুষ। আপনাদের আজকের যে হ্যাপি স্ট্রিট, আমি মনে করি একটা যথোপযুক্ত প্রতিপাদ্য হয়েছে। এইভাবেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি অলরেডি কিছু চাইল্ড স্পেশালিস্টের সাথে কথা বলেছি, তাদেরকে আমি পর্যায়ক্রমে এসে তারা একটা কাউন্সেলিং করবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট, একজন চাইল্ড সাইকোলজিস্ট দরকার প্রতিটি স্কুলে, এটা আসলেই দরকার। যেভাবেই হোক একটা বাচ্চা সাথে একটা রিলেশনশিপ গড়ে তোলা, এবং আমাদের দেশে স্পেশালি আমরা যদি দেখি যে আশেপাশে কোনো কোথাও খেলার মাঠ নাই, বাচ্চারা নির্বিশেষে টাকা পয়সা ছাড়া একটা পার্কে যে খেলাধুলা করবে সেই সুযোগটা খুবই অল্প। আমরা আমাদের শিশুদের জন্য এমন একটা পরিবেশ গড়ে তুলতে পারবো, সেই পরিবেশে প্রত্যেকটা বাচ্চা যেন মনে করে যে এই শহর আমার, এই রাস্তা আমার তার প্রতি অনেক দায়িত্ববোধ রয়েছে। বিজয় দিবস উপলক্ষে ঝালকাঠিতে আয়োজিত হয়েছে ঐতিহ্যবাহী হাডুডু খেলা। সোমবার বিকেলে পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই ম্যাচ। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও বাংলাদেশের জাতীয় খেলা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শক। খেলা উপভোগের পাশাপাশি আবহমান বাংলার এই খেলাকে জাতীয় পর্যায়ে ছড়িয়ে দেওয়ার দাবি তাদের। এদিকে বিজয় দিবস উপলক্ষে প্রতিবছর হাডুডু খেলা আয়োজন করার কথা জানান আয়োজকরাও। হাডুডু ছাড়াও আয়োজন করা হয় ফুটবল খেলার। ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঝালকাঠি জেলা প্রশাসক। অনুষ্ঠানে অংশগ্রহণকারী খেলোয়াড় ছাড়াও আগত দর্শকদের পুরস্কৃত করা হয়। আমরা চেয়েছি যে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে 16 ডিসেম্বর মহান বিজয় দিবসের মধ্য দিয়ে আমাদের বাঙালি সংস্কৃতির ঐতিহ্য হাডুডু খেলা এবং ফুটবল খেলাকে প্রমোট করার জন্য। এদিকে বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল বিয়াম সিটি ইউনিভার্সিটি ফুটসাল টুর্নামেন্ট 2025। ফাইনাল ম্যাচে লিঙ্কন ইউনিভার্সিটিকে 4-2 গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া। দিনব্যাপী জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এবারের বিয়াম সিটি ইউনিভার্সিটি ফুটসাল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশ নেয় মালয়েশিয়ার 4টি বিশ্ববিদ্যালয়ের মোট 6টি দল। স্বাগতিক সিটি ইউনিভার্সিটি সহ আরও ছিল মাহসা ইউনিভার্সিটি, লিঙ্কন ইউনিভার্সিটি এবং IIUM ইউনিভার্সিটি। প্রবাসী শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন আরও দৃঢ় করতেই এই টুর্নামেন্ট বলে জানান আয়োজকরা। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ইসলামিক ইউনিভার্সিটিকে শিরোপা তুলে দেন অতিথিরা। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ক্রীড়াঙ্গনেও বিজয় দিবস উদযাপন। মিরপুর স্টেডিয়ামে সাবেক ক্রিকেটারদের প্রীতি ম্যাচ। লাল সবুজ জার্সিতে বাফুফে টার্ফ মাতালেন ফুটবলাররা। বিজয়ের 54তে যোগ্য ব্যক্তিদের ক্রীড়াঙ্গনে আনার দাবি। মুশতাক জুয়েলদের নামে স্মারক না থাকায় আক্ষেপ পরিবারের। স্বাধীন বাংলা দলের স্বীকৃতির আশাবাদ বাফুফে সভাপতির। এবং
লিটনের রান খরায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল সাজাতে দোটানা। তামিমকে ফেরাতে আলোচনার ইঙ্গিত প্রধান নির্বাচকের। অনিশ্চয়তার মাঝে সাকিবকে নিয়ে নেই কোনো পরিকল্পনা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়।